তো গাইস, তোমরা জানো এই মিশনটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন। এই মিশনটার জন্য এই দেশে যত সিকিউরিটি গার্ড আছে, যত মন্ত্রী মিনিস্টার সিকিউরিটি, তার চেয়েও বেশি সিকিউরিটি গার্ড খাটাপা এই আমাদের এই মিশনটার জন্য। ম্যাডাম, এটা কিসের মিশন? এই কিসের মিশন মানে বর্তমান জগতে সবচাইতে হীরা, গোল্ড, স্বর্ণ তার থেকেও বেশি দামি গরু হকস না কেন? আমার চেয়ারম্যান সাহেব, জ্বর নাই, বৃষ্টি নাই, সাথে দেয় কি করবো? আচ্ছা, গোডাউন থেকে যেন আমার গরু ঠিকঠাক মতো বাসায় আয়। ডান 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 ডান। আর এটা ছোট নাকা, এটা ছুটবো না। তা আমাকে দুজনের তো ছোটলো কেমনে? এটা একটা ছোটার চাবি আছে। তো ইয়ান এটা কিভাবে ছুটবো? বললাম না, তার একটা চাবি আছে। সেই চাবিটা কি? একটা চুমো দিলেই ছুটতে যাবে। আবার চুমো দিতে হইব হ্যাঁ লিগা? আরে বুঝবে না তুমি, দাও চুমোই দিতে হইব। আর চেয়ারম্যান সাহেব, সমুদ্রের পানি শুকায় গেছে, তাতে যাচ্ছেন। ওই গরুর চাবি দিয়ে দিছি না, তোরা দুজন সুন্দরভাবে পৌঁছে দিয়ে দিবি। আমিও টিমুতে সেটিং করে রাখি। আচ্ছা। ম্যাডাম, গোডাউনের চাবি হাইজ্যাক হয়ে গেছে। কি গোডাউনের চাবি হাইজ্যাক হইছে মানে? তোমার উপরে বিশেষ করে রাত্রিটা লাঞ্চাইরা তুমি দিলা পিছন মাইরা। আর কুরবানির বাহি আছে 6 দিন, এর মধ্যে যদি আমরা ওই গরুটা খুঁজতে না পাই তাহলে তো চেয়ারম্যান আমাদের উপর রাগ হয়ে যাবে। আমি বাদে সব এজেন্ট মারা গেছে, আমরা গরু খুঁজতে পাই করবো কেমনে? একজন আছে, কেটা? পাঠান। পাঠান তো মারাই গেছে। পাঠান মারা যায় নাই, ওরা সবাই জানে মারা গেছে, কিন্তু আমি জানি একমাত্র আমার সাথে কথা হয় পাঠান বাইতে আছে। পাঠানে দেখ, চলেন ম্যাডাম, চলো বাবা, চলেন পাঠানে দেখ। এই যে পাঠান, এই যে বই আকাশের দিকে তাকাই থাকে মেঘের অপেক্ষায়। পাঠান, এ কি অবস্থা করছো? চুলদারি বড় বড় হয়ে গেছে তোমার, তুমি যদি শুকিয়ে গেছো আগের চেয়ে। ম্যাডাম, আমি প্রেম করে হইতে চাইছিলাম জনি সিং, কিন্তু ছেগাকাই হয়ে গেছি কাবের সিং। পাঠান, তোমার একটা মিশনে যাইতে হইব। ম্যাডাম, আমার গার্লফ্রেন্ড বৃষ্টি মরার পর আমি আর কোনো এজেন্সি ছাইড়ে দিছি। এখন আমার জীবনে দুইটা জিনিস ইম্পর্টেন্ট। এক, দেখেন আমার কথা, আমার বাম হাত। দুই, আমার কথা, আমার বাম হাত। ম্যাডাম, যখন আমার গার্লফ্রেন্ড বৃষ্টি মারা গেছিল তখন আপনারা কইছিলেন, তখন আমার পাশে ওই ছিল। যখন আমি ডিপ্রেশনে পড়িয়া সুইসাইড করতে গেছিলাম তখনও আমার পাশে ছিল। ও আমার সব বিপদ আসলে, তার মানে আপনি বুঝতেছেন না তো, ও একটা কূপ। ওর কারণেই সব বিপদ হয়েছে আমার। পাঠান, তোমার চেয়ারম্যান সাহেবের গরুটা হাইজেক হয়ে সেটা তোমার উদ্ধার করতে হবে। ম্যাডাম, আমি আর এজেন্সিতে ফিরবো না। ওস্তাদ দাঁড়ান, ওস্তাদ আর যাই না, এই মিশনটা ধরতে হবে। কি লিগা কতদিন হয়েছে গরুর মাংস দিয়ে ভাত খাই না, হোটেলে যেয়ে ভাত খাই আমরা পান্তা পাতার মরিচ চূড়া দিয়ে, আর সবাই আমগো সামনে দিয়ে গরুর গোস্ত খায়। ওস্তাদ, চেয়ারম্যান সাহেবের গরুটা খুঁজিয়ে নিয়ে যেতে পারলে আমগো অনেক গোস্ত দিবে, যার কারণে আমরা ভরপেট ভাত খাই, পেট ভরে ভাত খাইতে পারবো। তার মানে তুমি কি ভাবছো যে আমি এজেন্সিতে ফিরে যাবো? তুমি ঠিকই ভাবছো। ম্যাডাম, আমি রাজি, কিন্তু আমার টিমটা তো নষ্ট হয়ে গেছে। আমি অনেকদিন এজেন্সিতে ছিলাম না, আমার একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু বাজেট কিন্তু আগের মতোই অল্প। ম্যাডাম, চাউলের দাম বাড়ে, আলুর দাম বাড়ে, মরিচের দাম বাড়ে, কিন্তু আমাকে এজেন্সির দাম বাড়ে না। ঠিক। ম্যাডাম, ঈদের দিন তো পরার লগে একটা পাঞ্জাবি দিবেন। ঠিক আছে, গরিব দুঃখী লেগে পাঞ্জাবি সেদিন একটা দিয়ে মন করে। আচ্ছা চলো। বুঝতেছি না, আপনি পারবেন না, এটা পারবেন না, আপনি দেখেন কি জীবনে সবচেয়ে দুইটা জিনিস গুরুত্বপূর্ণ। এক, জিম করা। দুইও জিম করা। এখন তোমরা হলো আমাদের নতুন টিম মেম্বার।
আমি এখন তোমাদের মধ্যে পরিচয় করাই দিতেছি। এ হলো বাবলু, নতুন এজেন্ট। আর হলো শান্তি, যে সাকিব খানের যোগ্য না। আর এ হলো মানে নাম ঠিক, মানে কিছু পারুক আর না পারুক ঠিক সময় ঠিকঠাক হইতে পারে। তোমরা কি জানো শান্তির আশা কি? কি স্যার? আমার আশা আমি কামাই দিয়ে আমার জামাইরে খাওয়াবো। এটা কোন শান্তি চিনলাম না তো। এলো যে নায়িকের শান্তি, টিকটকার, যে বলে যে সাকিব খানও তার যোগ্য না। এটা হেই শান্তি? হ্যাঁ, অত তোমরা আমিও চিনতাম না, সময় টিভিতে আর দেখায় নাই, কিন্তু টিকটকে মাঝে মধ্যে দেখতাম। এখন চিনছি স্যার, এখন চিনছি। আমাদের এই মিশনে যত বুদ্ধি লাগবো সব ওই দিব, কিন্তু আর মাথায় লেয়ারও বুদ্ধি নেই, কিন্তু এই মিশনে ওরই বুদ্ধি দেওয়া লাগবে, ঠিক আছে? জি স্যার। আর নামেই শুধু শান্তি, স্যার, ও কই রে বেড়ায় অশান্তি। অশান্তির কাজটা কি স্যার? এই মিশনে ভালো সব হইলে হয় না, দুই একটা আবর্জনাও লাগে। আমি ছোট্ট করে এই মিশনের একটা নাম দিছি, GSA। এর মানে কি স্যার? জিতে গরু, এসে সন্ধানকারী, আর এতে এজেন্সি। এখন ওলা চলো। শান্তি, এই জায়গায় যতগুলো পায়ের ছাপ আছে সবগুলো ছবি তুলে লও। স্যার আমার মোবাইল দেখি নাই, চুরি করে আমার মোবাইল নিচ্ছে। না স্যার, আমি মোবাইল নিই নাই। ও আগে চুরি করতে কিন্তু এখন করে না। তোর উপরে বিশ্বাস নাই কিন্তু। না, আমার ওর উপরে বিশ্বাস আছে। কি মোবাইল? স্যার 3 ক্যামেরা ওয়ালা আইফোন, টিকটকের। ও টিকটক করতো না? জি। আচ্ছা, রাইখে দাও, বিক্রি করে তোমার অর্ধেক আমার অর্ধেক। জি স্যার, ঈদের মার্কেট হয়ে যাবে গা। পুরো ভরপুর। জি। শান্তি, জীবনের সবচেয়ে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস হইলো, এক বিশ্বাস, দুই অবিশ্বাস। এই পায়ের ছাপ যেহেতু এই জায়গায়, তাহলে আশেপাশেই লাশ আছে, চলো দেখতে হবে। ওস্তাদ, এগুলো এই লোকের চরিত্র ভালো নয়, চিরুনি দিয়ে আশ্রয় দিবনি? না না, থাক। হ্যাঁ স্যার, সাকিব করে আমার নায়ক হওয়ার যোগ্য না, আর তুই আমার হাত ধরে রাখছিস। স্যার গোডাউনের মালিক নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, আরো জিজ্ঞাসাবাদ করতে হবে। আচ্ছা, তাহলে তোমার গোডাউন পর্যন্ত ওরা যাইতে পারে নাই? না। তাহলে তো লাশ আছে এই জায়গায়, তাহলে আমাদের ডিএনএ টেস্ট করতে হবে। তাহলে ডাক্তার ঝাঁকানাকার কাছে যাইতে হবে, ঠিক আছে? চলেন। ডাক্তার ঝাঁকানাকা, এই লাশ থেকেই আমাদের খুনির সন্ধান বের করতে হবে, ঠিক আছে? তুমি দেখো। লাশ মারা গেছে, এটা তো ডিএনএ টেস্ট করতে হবে। তাহলে ডিএনএ টেস্ট করো। ডিএনএ টেস্ট করতে তো ল্যাবে নেওয়া লাগবে। তা ল্যাবে নিয়ে চলো। আমার তো ল্যাব। তুমি আমার কোন লেয়ারের ডাক্তার? একটা উপায় আছে। সেটা কি? এখন যেহেতু ডিএনএ টেস্ট করা যায় না, এখন ডিএনএ টেস্ট করা লাগবে। ও তাই? স্যার মানে কি বুঝলাম না। গার্লফ্রেন্ড। এটা আবার কেমন কথা? এটা কিরকম করে করা যায়? এটা নতুন চিকিৎসা। শান্তি, তোমাকে এই লাস্টটাকে আই লাভ ইউ বলতে হবে, তাহলে কিছুক্ষণের জন্য উৎসাহী। কি? সাকিব কেনে আমার না কর যোগ্য নাই, কামলাটারে কম আমি আলাম। সমস্যা নাই শান্তি, আমি তো তোমার পাশে আছি। এটা কিন্তু হয় না স্যার, এটা কিন্তু হয় না, মানা যায় না। এই কেসের জন্য তোমাকে আনাই হয়েছে, এই কারণে তুমি অশান্তি দাও, তারপরও তোমার এই জায়গায় আনা হয়েছে কেসের জন্য। নাহলে তো লাস্ট এককালে পুরাই বেশ। শান্তি, তুমি লাস্টটাকে কিছুক্ষণ লাড়াচাড়া দিয়ে আই লাভ ইউ। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। শান্তি, তুমি আই লাভ ইউ বলার পর লাশ যদি উঠে বসে, তাহলে তুমি আমার ডরাইও না। ডরাইলে আমার জড়াই ধরতে পারো, আমি কিছু মনে করো। আই লাভ ইউ। লাস্টের সাথে আমি একাই কথা বলতে পারবো, আপনারা এখান থেকে যান। তাহলে আসো শান্তি, আমার পাশে থাকো তুমি, ঠিক আছে? ডাক্তার ঝাঁকানাকা, লাশের কি অবস্থা? লাস্টের সাথে একটা মোবাইল আসছিল, সেটা নাকি ছিনতে কেটে লয়ে গেছে। ও তাই? আচ্ছা, তোমার এই উপকার করার জন্য ধন্যবাদ। আমার 500 টাকা নিয়ে গেছে। আচ্ছা, এই রাখো 1000 টাকা। এজেন্ট ঠিক। জি স্যার। ডাক্তার আমাদের এত বড় একটা উপকার করলো, তুমি ওর সাথে একটু কোলাকুলি করে আসো। স্যার আপনি এত বড় একটা উপকার করলেন স্যার। কোনো সমস্যা নেই, আর আমার করতে বুঝাইছে। স্যার এই যে আপনার 1000 টাকা।
আমাদের টিম তো কোনো হ্যাকার নাই, যা ওই মোবাইলের লোকেশন তো ট্র্যাক করতে হবে। আচ্ছা দাঁড়া, শান্তির এই পেশে দে, তাহলে শান্তি আমার পাশে থাকলে আমার ভাবতে একটু শান্তি লাগে। জি ওস্তাদ। আমি ভাবতে রাখতে পারবো না, সাকিব খান আমার যোগ্য না, আমি ভাববো এগিয়ে। ওস্তাদ আমার কাছে তো একটা বড় হ্যাকারের নাম সন্ধান আছে। কে সে? হ্যাকার লেওরা, সে নাকি বলে জিয়ালে? সে তো আজকেই ছাড়া পাইছে। আচ্ছা তাহলে তার কাছে চলো। চলো। হ্যাকারলে ওরা তুমি বাসায় না ঢুকে তুমি এখানে বই কি করো? অনেকদিন ধরে তো জেলে আছিলাম, তাই বাড়ি আসি নাই, তাই আমি হ্যাক করে দরজা খুলতে আসি। ঠিক, এই জায়গায় হ্যাক করার কি আছে? এরকম টান দিয়ে তো খুললে যাবে। আচ্ছা হ্যাকার লেওরা, আমি একটা শুনলাম তোমার একটা বড় হ্যাকের মামলায় তুমি জেলে ছিলা। হ্যাক করে ওয়াইফাই চালানোর কারণে। আমি না শুনলাম কোন বড় এক হ্যাকের মামলায় তুমি জেলে গেছিলে? আমার জীবনে সবচেয়ে বড় হ্যাকে হইলে ওয়াইফাই। তাও আমি ধরা খাই গেছি, মারতে মারতে আমার ঠ্যাং ভেঙে গেলাইছে, তাই তো এখন আমি লঙ্গি পরি। হ্যাকারলে ওরা পাও ভাঙ্গার লগে লঙ্গি পরার লগে সম্পর্ক কি? পা তো মাঝখানে ভাঙছে। হ্যাকারলে ওরা তোমার আমি এমন একটা অফার দিব, যে অফারটা শুনলে তুমি তোমার জীবন ঘুরিয়ে যাবে। যে কথা কইলে আমার জীবন ঘুরিয়ে যাইবে সে কথা আমি শুনবো না। আরে আমি তো এইটা বলি নাই, আমি একটু ঘুরলে আমার মাথা ঘুরে। আমি তোমার এমন একটা কাজ দিব যা করলে তোমার জীবন দাঁড়াই যাইবে। তাই আমি সবসময় দাঁড়াই থাকি, এখন আমার দাঁড়াই থাকতে ভালো লাগে না। আরে কতটা হইন গেল, আমি যে একটা কথা কম ওইটা শুনলি তুই পাগল হয়ে যাবি। আমি এমন কথা জীবনে শুনবো না, যে কথা শুনলে আমি পাগল হয়ে যাবো। আরে আমি বুঝাইতে বুঝাইতে পাগল হয়ে যাবো, শান্তি তুমি আর একটু বুঝাও। না পাঠান, ওরে আমি বুঝাইতে পারবো না, সাকিব খান আমার নায়ক হওয়ার যোগ্য না। শোনো হ্যাকার লেওরা, তোমার একটা মোবাইলের লোকেশন ট্র্যাক করতে হবে, ওইটা যদি তুমি করতে পারো তাহলে তোমার এই ঈদে গরুর মাংস দিয়ে ভাত খাওয়ানো হবে একদম ফ্রি। এইটা কইলি তো এত পেছনের কি দরকার? এইটা হ্যাক করতে হলে ভালো একটা নেটের কাছে যাইতে হইবে, তাহলে চলে। তুই না বললি হ্যাক করতে হলে ভালো একটা নেটের কাছে যাইতে হইবে? এই গ্রামে সবচেয়ে ভালো ওয়াইফাই এই জায়গায়। এইটা আমি হ্যাক করে চুরি করে জেলে গেছিলাম, এইটাই তো আমি এখন চালাই। চুরি করে চালাস তা কোনো সমস্যা টমস্যা হইবে নাকি? এইটার লেগে তো আমি 6 মাস জেল খাচ্ছি। এই চালানোর কারণে 6 মাস জেল? এটা কার ওয়াইফাই? প্রশাসনিক মানুষের ওয়াইফাই নাকি? না, কোনো সরকারি লোকের নেট না, আহ তাইলে তো বাচ্চা। এটা র‍্যাপের ওয়াইফাই। তুই র‍্যাপের ওয়াইফাই চুরি করে চালাইতেছস? আমাকে ধুইয়া লাইবো লাগাইবো না ভীম, দোয়া শেষে পিস্কুল দিয়ে বইরা দিব গরম দি। ঠিক পাঠান লোকেশন ট্র্যাক করিয়া লাইছি, তাড়াতাড়ি চলেন। পাঠান দাঁড়াও, লোকেশন অনেক দূরে দেখা যাচ্ছে, আমি এখন যেতে পারবো না। টান টানা টান টান, নাম আমার পাঠান। আমি আগে থেকেই জানতাম এরকমের কিছু একটা হবে, তাই আমি গাড়ির ব্যবস্থা করছি। ঠিক স্যার, একটা কথা মনে রাখবেন, সাকিব খান আমার নায়ক হওয়ার যোগ্য না, যাইতে। আচ্ছা হ্যাঁ, কালে আমরা গাড়িতে আমরা 3 জনই যাইতে পারবো, আর যাওয়া যাইবে না, তাই তোমার অনেক ধন্যবাদ। তুমি এই 1000 টাকা দিয়ে ঈদে মার্কেট করো, ঠিক আছে? এজেন্ট ঠিক। কালে ওরা এত বড় আমাদের একটা উপকার করলো, ওর সাথে একটু কোলাকুলি করে আসো, আমি যাই। হ্যাকার লেওরা, আপনি না থাকলে এই কাজ তো হইতই না, তা আপনার ধন্যবাদ ভাই। উস্তাদ, এই যে আপনি 1000 টাকা আর এই যে হ্যাকারের মোবাইল নিয়ে গেছে। এজেন্ট ঠিক, আমার পায়ে ব্যথা, তুমি একটু চালা, আমি চালাইতে পারবো না। আমাকে দেন। বুঝলেন স্যার? আরে আমার তুমি নিয়ে যাও, দাঁড়াও একটু দাঁড়াও, আর আমার নিয়ে যাও। তোমরা না সাইকেল চালাও, সাইকেল কই? আরো মারি দিচ্ছে। মারিয়ে দিয়েছে মানে? সাইকেল মারি দিচ্ছে। স্যার লোকেশন তো আশেপাশে দেখা যাচ্ছে। তো দেখো তাহলে কোথায় আছে। স্যার পাওয়া গেছে। মোবাইল পাওয়া গেছে, আশেপাশে তো কোনো লাশ দেখতেছি না, খুনিরে তো দেখতেছি না। দেখি ইমু, সিঙ্গেল পোলাপানের ফোনে তো ইমু থাকতে পারে না। আসলে স্যার ঠিক কথা, হয়তো ওই হাইজ্যাকারের মধ্যে কোনো মহিলা বিবাহিত, এই কারণেই তার হয়তো স্বামী বিদেশ। তাহলে আমাকে মধ্যে স্বামী বিদেশ কার?
ম্যাডাম আচ্ছা চলো। ম্যাডাম আপনি চেয়ারম্যান গরু চুরি করছেন কেন? আমি গরু চুরি করছি মানে? এইটাই সেই লাশের মোবাইল যেটা আপনি হাইজেক করে ইমো ডাউনলোড করে আপনার স্বামীর সাথে ভিডিও কল কথা বলছেন। ও শিট, ইমোটা ডাউনলোড করে ধরা খেয়ে গেলাম। ম্যাডাম আপনি হঠাৎ করে গরু চুরি করলেন কেন? স্যার, আমার আর আমার স্বামীর একটা আশা ছিল গরু কুরবানি দেবো, তাও আপনার জন্য দিতে পারলাম না। ম্যাডাম আমার অনেক শখ ছিল যে 5 বছর পর আমি গরুর গোস্ত খাবো, চেয়ারম্যানের গরুটা উদ্ধার করে দিয়ে, তাও হলো না। ম্যাডাম এবার বলেন গরুটা কোথায় রাখছেন? যদি গরুটা আমরা দিতে পারি তাহলে আমাকে অনেক গোস্ত দেবে, তাহলে আমরা ভরপুর ভাত খাইতে পারবো পেট বইটা। চলো দেখাই দিই। এই ঘরের ভিতরেই গরু আছে, তোমরা নিয়ে যাও, চেয়ারম্যানের হাতে দাও, আমি যাই। আচ্ছা যান তাহলে যান। বাঁচান, গোড়াগুলো অনেক ভয়ঙ্কর, তোমার দায়িত্ব যাই করে নাও। শান্তি খুব সাবধানে, তোমার কিছু হয়ে গেল আমি শেষ। আচ্ছা ঠিক আছে স্যার। তুমি এই জায়গায় চেয়ারম্যানের গরু কই? আমি চেয়ারম্যানের বেস্ট ফ্রেন্ড, হে ভালোবাসিয়া আমার গরু কই ডাক। বেস্ট ফ্রেন্ডের সঙ্গে কি এই দুনিয়ায় বড় গরু আর আছে? তাহলে চেয়ারম্যান কি অবশ্য গরু কুরবানি দিব না? ওই চেয়ারম্যান কি হয় দেবে গরু কুরবানি? ওই চেয়ারম্যান আমারে ডাইকে আনছে একলাগে গরুর গোশত ঢুকাম। ওস্তাদ তাইলে কি আমাকে এবার আর ঈদের গোস্ত খাওয়াইবো না? এবছর কুরবানিতে আমাকে কুরবানি দেওয়া হইব, গরুর গোস্ত খাওয়া হইব, কিন্তু তোর একটু গরুর ব্যাপারই লাগে কোলাকুলি করতে হইব। এবার আমরা কুরবানি দিতেছি। টান 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 টান, নাম আমার পাঠা। চলো। আমি কিন্তু গরুর গোস্ত টোস্ত রাঁধতে পারবো না, খাই কেন আমার না খাওয়ার যোগ্য না। ভোসড়ি কে বেটে বেটে, বেটা মাছ কাটছে।